আশুলিয়ার নবীনগর চন্দ্র মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ সৃষ্টি বৃদ্ধি পেয়েছে। সেখানকার সর্বশেষ খবর জানাতে সহকর্মী জাহিদুল ইসলাম অনেক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাহিদুল ইসলাম অনেক, যানবাহনের নিয়ন্ত্রণের চাপ নিয়ে আসলে কেমন পরিস্থিতি দেখছেন এবং প্রশাসন কি বলছে, কেমন নজরদারি চলছে? ফয়সাল, আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল বাস স্ট্যান্ডে। আজ কিন্তু আশুলিয়ার বেশ কয়েকটি কারখানা সহ সকল কারখানায় কিন্তু ছুটি ঘোষণা করেছে। এবার ঈদে কিন্তু পোশাক শ্রমিকরা কিন্তু 10 দিনের ছুটি পেয়েছেন এবং এই ছুটির পরপরই তারা কিন্তু যে সকল বাস কাউন্টার রয়েছে সেই বাস কাউন্টারগুলোতে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। তারা তাদের ঈদে ঘরমুখ হওয়ার জন্য যে টিকিট, সেই টিকিটটি কিন্তু তারা সংগ্রহ করছেন। কিন্তু তাদের কাছে আমি যেটি জানতে পেরেছি যে এখানে অতিরিক্ত যাত্রী চাপের কারণে কিন্তু তারা বাসের টিকিট সংগ্রহ করতে পারছে না, কারণ বাসের সিটের একটি সংকট কিন্তু রয়ে গিয়েছে। তাছাড়া তারা বিভিন্ন অভিযোগ বলছেন, যেমনটি অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন ভোগান্তির তারা যে শিকার সেটি কিন্তু তারা জানিয়েছেন। আপনাকে যদি আমি একটু দেখাই, যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ উপচে পড়া ভিড় এই বাস কাউন্টারে রয়েছে। এখানে যে সকল পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু যে কাউন্টার মাস্টার তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন, এরকমটি কিন্তু অভিযোগ করেছেন এখানকার যারা যাত্রীরা রয়েছেন। তাছাড়া তারা এই বাস না পেয়ে কিন্তু বিকল্প পন্থায় তারা বিভিন্ন পরিবহন সহ কিন্তু এখানকার যে সকল মালবাহী গাড়িগুলো রয়েছে, ট্রাকগুলো রয়েছে, সেই পিক আপ গাড়িতে করেও কিন্তু তারা তাদের ঈদে ঘরমুখ হচ্ছেন। এছাড়া আমি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে পেরেছি যে সকালবেলা কিন্তু সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা একটি মোবাইল কোর্ট পরিচালনা করে নবীনগরে। সেখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিন্তু ৬,০০০ টাকায় ৩টি কাউন্টারে কিন্তু তারা জরিমানা করেছেন। এছাড়াও এখানকার যে সকল কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু প্রশাসন তৎপর রয়েছেন এবং তাদের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু রয়েছেন। তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কাজেও কিন্তু তারা আমি দেখতে পেয়েছি। ফয়সাল, ধন্যবাদ জাহিদুল ইসলাম অনেক। নবীনগর চন্দ্র মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের বা যানবাহনের পরিস্থিতি আমরা জেনে নিলাম। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।